আল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ঠিক কিনা? ঠিক। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কি করিও না, আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে থাকো। কে বলছে? আল্লাহ। আরো জোরে বলেন না কেন রে বাবা? কে বলেছে? ইন্নাল জান্নাতা তাহতা আকদাবিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক না বলেন? মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত, হাদিস শরীফ। সম্মানিত উপস্থিতি, একটু আগে বলেছিলাম এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এবার বলবো আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, মা বাবাকে ভালোবাসতে থাকো। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন, সরকারে দু জাহান, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, তিনি অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছেন সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। এই জন্য তোমরা সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করো। আর আমরা সন্তান হিসেবে আমাদেরকে দায়িত্ব দিয়েছে তোমরা তোমাদের মা বাবার দায়িত্ব পালন করো। বন্ধু, আর একটা হাদিস শরীফে ভাই বিরক্ত হয়ে গেছেন? হ্যাঁ, ওই লাল ভাইরে কইতেছি, লাল ভাই, ঠিক আছে, এটা হইলে রাইট আছে। আর যদি উল্টা পাল্টা চিন্তা নিয়ে যান, কিয়ামতের দিন কিন্তু বিচারের আওতায় আসতে হবে, ঠিক কিনা বলা? হ্যাঁ, কই কুমিল্লার বাংলাদেশের শেষ বর্ডার থেকে তোমরা গাজী সুলাইমানকে দাওয়াত দিয়ে নিছো, কিন্তু ওয়াজ তো শোনা নেই, আজকে মাইর খাও। কি খাও? ওইখানে কিন্তু এই দুনিয়াতে এটা কি, এটা কি, এর নাম কি? সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই, ঠিক না? আপনাদের এখানে মেম্বার সাহেবের সহকারী আছে না? এদের পাওয়ার কিন্তু অন্যরকম, ঠিক কিনা বলেন? মেম্বার সাহেব, আমার চাচা নাম কি? তাজউদ্দিন। আমার চাচা এখানে আছে মেম্বার সাহেব, ওনার পিএস আসেনি, কথা কয় না। আরে ভাই, পিএস সহকারী নাই? অবশ্যই আছে, আপনি না বললে কেন বিশ্বাস করবো না? কি অবশ্যই আছে পিএস, যে হোক, সাজ্জাদ হোক, আব্দুল কুদ্দুস হোক, আব্দুল হালিম হোক, আব্দুর রহমান হোক, যে হোক, আছে তো। এর পাওয়ার কিন্তু অন্যরকম থাকবে, ঠিক না বেটি? বলবে আই এম দ্য গ্রেট পারসন, ঠিক কিনা বলেন? আরো বলবে হামসে বড় কোন হে, ঠিক কিনা? এটা বাস্তব সত্য কথা, মানলে মানেন, না মানলে নাই। কথা বলেন নাকি? কিন্তু আমার কথা রাইট। কথা বুঝতেছেন তো? কেন বললাম বন্ধু? বোঝানোর জন্য। এই দুনিয়াতে বন্ধু টেলিফোনে সমস্যা সমাধান হয়, বিপদে পড়লে বন্ধু টাকায় সমাধান হয়, বিচারে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে গোল্লিপ সিগারেট, বেনসন সিগারেট, একটা মালাই চা হইলে বন্ধু বিচার কাইট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? শুধু ক্ষমতা, শুধু পাওয়ার, শুধু পৃথিবীর লোভে। আল্লাহ বলেছেন, এদিকে তাকান, আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন দুনিয়াটা একটা ধোঁকা ছাড়া, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। আপনাদেরকে কি বুঝাইতে চাই আগে বুঝবেন, তারপরে রাগ হন আর খুশি হন পরে হবেন। আছে না নাই? এমন সিস্টেম আছে না নাই? আছে না নাই? বন্ধু, দুনিয়াতে কত সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিল, কিন্তু পরকালের খবর কি তোমরা রাখছো? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আসেনি রে ভাই? The seizing of Allah is difficult. ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই কিভাবে? শক্ত ভাবে। বলে না কেন? আল্লাহর ধরা খুব শক্ত, হিসাবও খুব শক্ত। বন্ধু, ও বন্ধু, সাজাটাও হবে বেশি শক্ত। বলে হুজুর, সাজাটা যদি সাজার আওতায় আসতে হয় কি হয়? যদি সাজার আওতায় আসতে হয় উপায় নাই। আল্লাহ বলেছেন এখানে সুবিধার অভাব নাই, কিন্তু ওইখানে সুবিধার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষ বাঁচতেও পারবে না। people will not be able to live that day, সেখানে মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন অমাহুম আনহাবি ওয়াইবিন,
সেখান থেকে মানুষ পালাইতেও পারবে না। People will not be able to escape that day. বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবার সুযোগ নাই। এই জন্য বলছি রে রাঙ্গুনিয়ার মানুষ, হৃদয় খুলে শোনো। ও বন্ধু, আজকের মাহফিল হতে পারে তোমার জীবন বদলে দেওয়ার জন্য উসিলা। আজকের মাহফিল হতে পারে তোমার জান্নাতে যাওয়ার সনদ। আজকের মাহফিল হতে পারে তোমার ঈমানকে মজবুত টেকসই করে দিতে পারে। আজকের মাহফিল তোমার দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি বরাদ্দ দিতে পারে। যদি বন্ধু আপনি নামাজ পড়েন, রোজা করেন, নবী মানেন, আল্লাহ মানেন, পীর মানেন, সবই মানেন, কিন্তু মা বাবা মানেন না, আপনার নসিব হবে বদনসিব হবে। নসিব কি হবে? বদনসিব। খারাপ না বালা? খারাপ নসিব। এর চেয়ে বড় বদকিসমত কিচ্ছু নাই। এই জন্য বলতেছি বন্ধু, হাদিস শরীফের দিকে একটু ঢুকবো। আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করিও না, মা বাবার সাথে ভালোবাসার সম্পর্ক বজায় রাখো। এটা দুনিয়াতে থাকলেও রাখা যায়, মরার পরেও বন্ধু রাখা যায়। আপনারা মনে করেন না যে মা বাবা মরে গেলে তাদের দায়িত্ব শেষ। না 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 বন্ধু, নবী কিন্তু মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব একবারে জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত দিয়ে দিয়েছে। এদিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে মধুর ব্যবহার, আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। রাসূলকে প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূলকে বলল, নেক্সট কে? পড়ে গে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। ঠিক কিনা বলেন? আবার বড় হলো, ক্বালা সুম্মা মান। রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট তারপরে বলেছেন, ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে আল্লাহু আকবার। একবার বলুন না সুবহানাল্লাহ। তিনবার কার কথা? একবার কার কথা? বাবার কথা। এজন্য কি বাবাকে বাদ, নাকি বাবারও সম্মান আছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি বাবার অবাধ্য, আল্লাহ নিজে ডেকে বলেছেন সেই সন্তানটা আমি আল্লাহর অবাধ্য। যেই বাবার প্রতি আল্লাহ, যেই বাবার প্রতি, সেই সন্তানের প্রতি বাবা সন্তুষ্ট না, সেই বাবার প্রতি, যেই বাবার প্রতি সন্তান সন্তুষ্ট না, সন্তানের প্রতি বাবা সন্তুষ্ট না, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি না। কয়বার মার কথা? এখানে বাবা মার কথা আছে না নাই? আপনি কি শাশুড়ির লগে বেশি মহব্বত করেন? ও মা, আমি দেখি। আর কি বলে না বলে? শাশুড়ি এক ভরি ওজনের গলার চেইন দিলে ওরে বাবারে বাবা, মারছে দামি। ঠিক করে বলেন? জামাই বিদেশ যাওয়ার সময় মাত্র 50,000 টাকা দিছে, ওরে বাপ রে বাপ রে বাপ। শ্বশুরের ফোন যে দৈনিক কয়বার করে, কিন্তু বাবার যে জীবন শেষ তোমার জন্য, মার যে লাইফটা ড্যামেজ হয়ে গেছে তোমার জন্য, সেই খবর। কারণ হচ্ছে ওই যে আপনি সন্তানকে সুশিক্ষা দেন নাই। দোষ তো আপনি করেছেন। দোষ কার? আপনার। আপনি সন্তানকে কিভাবে শিক্ষা শিখাইতে হবে, মানুষ করতে হবে আপনি জানেন না, সমস্যা নাই, মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন। উনি যদি যোগ্য না হয়, দক্ষ না হয়, কোনো ভালো আলেমের সাথে সম্পর্ক করে সেই অনুযায়ী আপনি সন্তানকে মানুষ করেন। ঠিক না? ঠিক। বন্ধুরে আমার, ওরে বাবারে কত টাইম হয়েছে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেছেন, এদিকে তাকান, হতভাগা সে। রগীমা আনফুন, রগীমা আনফুন, সুম্মা রগীমা আনফুন। নবী তিনবার বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কি? আমার দিকে তাকান, কথা বলে কিন্তু ডিস্টার্ব হয়। এটা মন ভরে ওয়াজ শুনতে চান? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরকম আশিকেরই তো দরকার। কথা কি বুঝতেছেন? রাসূল তিনবার বলেছেন, হতভাগা সে, রগীমা আনফুন, রগীমা আনফুন, সুম্মা রগীমা আনফুন। কয়বার? তিনবার নবী বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? যে পিতা মাতা উভয়কে পাইল বৃদ্ধ অবস্থায় দুনিয়ায়, অথবা একজনকে পেল। কয়জন? দুইজনকে পাইল। বাবা মা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেল, অথবা একজনকে পেল, তাদের সেবা করে সে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউই নাই।
কোন সন্তান যদি বাপ মায়ের দিকে বন্ধু মায়ের নজরে তাকায় তার আমলনামায় হজের সওয়াব। ওগো নবী দৈনিক যদি 100 বার তাকায় তাহলে 100 হজের সওয়াব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি মা যখন বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আপনি টাকা পয়সা কামাই করতে পারেন, রোজগার করতে পারেন, বাবা মার সব দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কোনোভাবে বন্ধু বাবা মাকে অবহেলা করা যাবে না। যদি করেন আপনার দুনিয়া এবং আখিরাত দুইটা ধ্বংস। বাবার সাথেও প্রেমের বন্ধন তৈরি করতে হবে। বাবা যা চায় আপনি তা এনে দিতে হবে। বন্ধুরে আমার, উনি বলেছেন বাবা মার প্রতি হকে। বন্ধুরে আমার দিকে তাকান, উনি বলছেন একটু সাজার কথা। সাজার কথা যদি না বলে বন্ধু ওয়াজটা অসম্পূর্ণ থেকে যাবে। মক্কাতুল মুকাররমায় মায়ের পাগল এক সন্তান, 7 বছর মাকে কাঁধে করে অসুস্থ মা বাবাকে কিভাবে সেবা করবেন, তাদের মনের আশা কিভাবে পূরণ করবেন বুঝে নেন। 7 বছর মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করালেন। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামে এক আবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন আমি 7 বছর মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি। এখন আপনার কাছে জানতে চাই আমার দুধের ঋণ শোধ হয়েছে কিনা। ও বন্ধু, কেমন করে বললে মায়ের শান বুঝবা, মায়ের ইজ্জত বুঝবা? পৃথিবীর যত আঁচল তুলে তুমি যাও, সুখের গ্রাম তুমি পাবা না। মায়ের আঁচল তলে 1 সেকেন্ডে তোমার পুরো ভুবন শীতল হয়ে যাবে। বাবার বরকতময় হাত যখন তোমার মাথার উপর রাখবে, সব সুখ তোমার পেইনে চলে আসবে। এবার সাদিকুত তাইয়ার উত্তর দিয়ে দিল, তুমি 7 বছর মাকে কাঁধে করে খানায় কাবা ঘুরিয়েছো, তাওয়াফ করিয়েছো। আমি বলে দিলাম তোমার জীবন যদি হায়াত যদি 50,000 বছর হয়, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, 50,000 বছর যদি তোমার কাঁধে করে মা জননীকে যদি খানায় কাবা তাওয়াফ করাও, তাহলেও তোমার এক গভীর রজনীতে একটি রাত্রে যে মায়ের স্তন চেপে ধরে দুধ খেয়েছো, একটা রাত্রের দুধের ঋণ শোধ হবে না। বন্ধুরে আমার দিকে তাকান। এবার বুখারী শরীফের একটা হাদিস শরীফের একটা অংশ আপনাদেরকে শোনাবো। এই যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে, বন্ধু বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে হয় না। মা আপনাকে ডাক দিয়েছে আপনি শোনেন নাই, মা আপনার কাছে কিছু চেয়েছে আপনি দেন নাই, বাবা কিছু চেয়েছে আপনি দেন নাই, এতে বাবা মার কলিজায় আগুন লেগে গেছে। এই আগুনে আপনার পুরো সাজানো সংসার পড়ে ছাই। বন্ধুরে আমার, হযরতে জুরিজ নামে একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আলেম ওলামা যারা, তারা ভালো দক্ষ আলেম যারা, তারা জানবে। এদিকে তাকান, মায়ের কষ্ট আল্লাহ কেমন করে কবুল করে নেয়। জুরি যেমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তিনি আমরা যেরকম লোকালয়ে এসে মসজিদে গিয়ে জামাত ইবাদত করি, উনি এভাবে ইবাদত করে মজা পেতেন না। উনি বন্ধু লোকালয় থেকে একটু দূরে চলে গেলেন, একটা মাটির হুজরা বানালেন। হুজরাতে বসে বসে বন্ধু তিনি আমল করতে মজা পায়। আল্লাহর ওলিরা কিন্তু আল্লাহর ওলি হয়েছে নির্জনে আল্লাহকে ডেকে। কারণ গোপনে আল্লাহকে যত মজা করে রাখা যায়, প্রেমের ডুরি যত শক্তভাবে লাগানো যায়, তেমনি ভাবে লোকালয়ে পারা যায় না। যদি আপনি একটু কান্না করেন বলবে সে পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? একটু বেশি যদি আপনি মসজিদে বসে থাকেন বলবে সুফি সাহেব। এই যুগের মানুষ বলবে, আগের মানুষ বলতো না। কারণ এই যুগের মানুষগুলো একটু অধৈর্য। কথা বলে না কেন? ঠিকটাও বলতে পারলেন না। আরে ভাই ওয়াজ করতেছি আমি, আর ক্লান্ত হলেন আপনারা। কিও ওয়াজ কার? আমার কন্টিনিউ কথা বলতেছি, আমার কষ্ট হওয়ার কথা, কিন্তু আপনারা দুর্বল হয়ে পড়েছেন। এটা কি বিচার হলো? বলে হুজুর এক্সাম্পল দেন। এক্সাম্পলটা কি জানেন? শুক্রবারে জুমার দিন আসলে দেখা যায় ইমাম সাহেব যখন বন্ধু সালাম ফিরায়, সালাম 2 রাকাত পরে সালাম ফিরানোর পরে বিশ্বযুদ্ধ শুরু হয় মসজিদের গেটে। আপনারা ইমানদার না হালকা মুমিন?
হালকা ইমানদার, হালকা কোনো কিছু বন্ধু টেকসই হয় না, বাতাসে উড়িয়ে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? শক্ত মজবুত টেকসই সব কিছু বন্ধু কাজে লাগে। মুমিন হতে হলে টেকসই হতে হবে, হালকা হলে বায়ুর সাথে উড়ে যেতে হবে, ধরে রাখার সময় নাই। বলে হুজুর একটুখানি অ্যাড করে দিতে চাই, আপনারা জানেন জুমার দিনে গেলেন সবার পরে, আসলেন সবার আগে, আমলনামা চেকিং করে দেখেন খালি। কারণ আপনি প্রেম নিয়ে যাননি, ফর্মালিটি নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন? জাস্ট ফর্মালিটি আপনার কাছে মনে হয়। আর নবী বলতেছে, রে আমার পাগল উম্মতেরা সবাই শুনে রাখো, জুমার দিনে তোমরা সবাই যদি আগে চলে যাও আর মসজিদ থেকে যদি সবার পরে বের হও, তাহলে তোমাদের আমলনামায় মসজিদ থেকে সবার আগ পরে বের হওয়ার পরে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমরা কত চালাক মুসল্লি, আমরা কত চালাক মুসল্লি বন্ধু। বিয়ে বাড়িতে গেলে কাবাব খুঁজি, খাসির গোশত খুঁজি, তার মানে হাই কোয়ালিটির খাবার, কথা কয় না? পোশাকের গেলায় হাওলাত কইরা হইলো দামি ড্রেস, বিলাসিতার ক্ষেত্রে সবচেয়ে হাই কোয়ালিটির বিলাসী জীবন। ঘুমাইতে গেলে বন্ধু সবচেয়ে দামি বেড, ঠিক কিনা? কিন্তু তোমরা কত বড় নাম্বার 1 বোকা তোমরা জানো না। আল্লাহ বলেছেন পৃথিবী ধোঁকা। কি? তোমরা ধোঁকার পৃথিবীতে পড়লা, পরে দুনিয়ার সব তোমরা মজা খুঁজলা। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে খাবে কম, পড়বে খুবই কম, ঘুমাবে খুবই কম, মসজিদ মাদ্রাসা নবীর প্রেমে সময় দিবে বেশি। বন্ধু আমরা এতটাই বোকা, দুনিয়ার সব কিছুর বেলায় হাই কোয়ালিটি, আর আল্লাহর গোলামির বেলায় একদম লো কোয়ালিটি। আমরা কি বোকা না চালাক? এই বোকা জীবন নিয়ে গেলে বন্ধু পানিশমেন্ট নিতে হবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। আল্লাহ বলেছেন বন্ধু ধরবে খুবই শক্তভাবে। আমি যেটা বলতে চেয়েছিলাম মন দিয়ে শোনেন। অনেকের কাছে খারাপ লাগতে পারে, কারণ আল্লাহ কুমুরুন হকতা তিতা, এটা খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলবো আই সে আই ডোন্ট কেয়ার, ঠিক নেই? আমার দিকে তাকান, জুরি ইজ বন্ধু সে মাটির হুজরায় বসে বসে আমল করে। একদিন তিনি নামাজরত অবস্থায় এবার ওই হুজরার কাছে গেলেন, মা ডেকে ডেকে বলতেছে, বাবা জুরিজ আমি মা তোমাকে ডাকছি, আমার ডাকে তুমি সাড়া দাও। এখন জুরিজ ডেকে ডেকে বলে, আল্লাহ গো আমি তো নামাজ পড়তেছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দেব? তিনি বন্ধু মায়ের ডাকে সাড়া দিয়ে বের হলেন না, হুজরায় নামাজ চালিয়ে গেলেন। বের হয়ে দেখে মা নাই। আবার পরের দিন যখন হলো, আবার জুরিজ নামাজরত অবস্থায়, এমন সময় মা আসলো। মা এসে ডেকে বলে, বাবা এবার আজকে জুরিজ নামাজরত অবস্থায়, ওগো আল্লাহ আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব? ও বন্ধু তিনি নামাজ চালিয়ে গেলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। নামাজ শেষ করে এসে দেখে মা নাই, মা নাই। আবার মা তৃতীয় দিন আসলেন। এটা বুখারী শরীফের হাদিস, বানানো গল্প নয়, অনেক লম্বা হাদিস। এই অংশটা শোনাচ্ছি, যদি মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কতটা নারাজ হয়। ছেলে কিন্তু নামাজ পড়তেছে, কি করতেছে? তৃতীয় দিন আবার আসলো। হাদিস শরীফ প্রমাণ করে জুরিজ আজকেও নামাজরত অবস্থায়। মা ডেকে, বাবা আমি মা একে একে 3 দিন করে আসলাম, তুমি আমার ডাকে সাড়া দাও। জুরিজ আগের মতো নামাজ চালিয়ে গেল, মায়ের সাড়া দিল না। এবার বন্ধু মা এবার তৃতীয় দিন ছেলে যখন দেখা করলো না, মা ডেকে ডেকে বলছে, ওগো আল্লাহ আমার সন্তান এক এক করে 3 দিন পর্যন্ত আসলাম, আমাকে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। ও মা নাউজুবিল্লাহ, কোন লাগে না? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।